রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে ঘটে গেল এমন এক নৃশংসতা যা শুনলেই শিউরে উঠছে মানুষ। হামলার পর ভক্ত নুরাল পাগলার মরদেহ কবর খুঁড়ে তুলে প্রকাশ্যে আগুনে পোড়ানো হয়। বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। ঘটনার পর থেকেই দরবার এলাকায় উপচে পড়ছে ভক্ত অনুরাগীদের ভিড়। কেউ নীরবে দাঁড়িয়ে ভাঙাচোরা দরবারের দিকে তাকিয়ে আছেন, কেউ বা চোখ মুছছেন কান্নায়। চারপাশে শুধু ক্ষোভ আর স্তব্ধতা। একজন ভক্ত আবেগে কাপা গলায় বলেন, এটা কোনো সভ্য সমাজের ঘটনা হতেই পারে না। লাশ কবর থেকে তুলে পোড়ানো, আমার জীবনে এমন বর্বরতা শুনিনি। আমি একটা মানুষ, সর্বশেষ কথা আমি একটা মানুষ। আমার লাশ কি পুরানো মানুষের কাজ বলেন? আমি তো একটা মানুষ, তাহলে আমার লাশ যদি পুরায় তাহলে আপনার কষ্ট লাগবে না? তাহলে সে সাধারণ হোক আর যেভাবেই হোক, হেউ তো একটা মানুষ ছিল, তাহলে তার লাশ কি পুরানো উচিত ছিল? এটা কি মানবতার খাতিরে হোক আর যেটাই হোক, নিজেকে আল্লাহ দাবি করছে, এই বিষয়গুলোকে আসলে ঠিক না। এটা মিথ্যা কথা, সে আল্লাহ দাবি করে নাই। হ্যাঁ, মিথ্যা কথা, এইসব ভুয়া কথা, এইসব কথার জন্য, এই মানওয়াট কথার জন্য আজ এই দরবারটা পুরা দিল। আরেকজন ভক্তের চোখে অশ্রু, ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা মুসলমান, মৃতের প্রতি এমন অসম্মান আমাদের ধর্মে নেই। আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল, আর কি বলবো, আমার চোখ দিয়ে অস্ত্র ধরছে। শুধু কি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ দিয়ে বলো মানুষ, এই মানুষের কথা অনুভব করে চোখের দৃষ্টিতে চোখের পানি আসছে। দুনিয়া কী করছে না আল্লাহ সেটা জানে, তথাপি তাকে পুরাণটা এটা একটু ঠিক হয় না, সে কী ছিল সেই আল্লাহ জানে। তৃতীয় ভক্তের কণ্ঠে শোনা গেল হুঁশিয়ারি। এটা শুধু দরবার বা ভক্তদের অপমান নয়, এটা গোটা সমাজের কলঙ্ক। খারাপ লাগছে, মানুষের কবর হওয়ার পরে পড়াই দেয়, শুনছেন আপনি? শুনছেন যে কবর হওয়ার পরে এক পুরানো হয়, তখন দেখেছেন কখনো আপনি? আমি তো দেখিনি, আমার হওয়ার জন্য আমি দেখিনি পর্যন্ত, প্রথম দেখে আমরা শুনলাম। আমি দেখিও নি অবশ্য দুই চোখে, আমি শুনছি। খারাপ লাগছে, সবারই খারাপ লাগা, সবারই খারাপ লাগা স্বাভাবিক, এটাই। এমন ঘটনার পর স্থানীয়দের দাবি, প্রশাসন সময় মতো ব্যবস্থা নিলে এই বর্বরতা ঠেকানো যেত। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান। ভক্তদের ভাষায় নুরাল পাগলার দরবারে এই ঘটনা শুধু একটি লাশ পোড়ানো নয়, বরং মানবতার বিরুদ্ধে একটি অমানবিক ঘোষণা।